আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। চলেন আজকে সকাল সকাল একটা নাস্তার রেসিপি দেখে ফেলি। এই যে মাটির পাত্রটা একটু ধুয়ে নিলাম, তারপরে চলে গেলাম রেসিপি বানাতে। একটা ডিম ফেটে প্রথমে নিয়ে নিচ্ছি, যে কোনো ডিম নিতে পারেন। তারপর হচ্ছে এক এক করে আমি সব ইনগ্রেডিয়েন্ট এখানে অ্যাড করে দিব। খুবই মজার, আসলে একেবারেই সহজ একটা পিঠা। দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ, পাউডার মিল্ক 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, পাউডার মিল্ক খুব ভালো করে দিয়েছি একটু 1 টেবিল আমি চামচ। বিট করে নিচ্ছি, সব কিছু যাতে ভালো করে মিক্স হয়ে যায়। খুবই সহজ একটা নাস্তা, আসলে সবারই পছন্দ হয় এই নাস্তাটা। তারপর টক দই দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। টক দইটা দিলে কিন্তু খেতেও ভালো লাগে, আবার পিঠাটা অনেক বেশি সফট হয়। এরপরে আমি অল্প একটু সয়াবিন তেল দিচ্ছি, মানে 1 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিব এখানে ময়দা। ময়দা দিব আমি 1 কাপ। ময়দাটা ভালো করে একটু চেলে নিচ্ছি। 1 কাপ দিলেই হবে। এর চেয়ে একটু বেশিও দেওয়া যাবে। একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয়ে যাবে। আর এই পিঠাটা আপনারা চা দিয়েও খেতে পারবেন। কোনো কিছু লাগবে না, এমনি এমনিতেও খেতে পারবেন। বাচ্চারাও কিন্তু এমনি এমনি খেয়ে ফেলবে। এত মজা হয়। আর যারা বয়স্ক আছে, যাদের দাঁত নেই, তারাও কিন্তু খেতে পারবে খুব অনায়াসে, কারণ এই পিঠাটা সফট হয় তো। তারপরে দিয়ে দিয়েছি এখানে বেকিং পাউডার। 1 চা চামচের মতো আমি বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডার কিন্তু দিতে হবে এই পিঠার মধ্যে। ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আমি নরমাল পানি দিয়ে, নরমাল টেম্পারেচারের পানি দিয়ে। একটা ঘন ব্যাটার হবে কিন্তু। আর ব্যাটারটা খুব স্মুথ করে কিন্তু মিক্স করে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে, দানা না থাকে। এভাবে করে যত বেশি স্মুথ করা যাবে পিঠাটা তত বেশি সফট হবে, সুন্দর হবে। এটা যে কেউ বানাতে পারবে, ছোট বড় ছেলে মেয়ে সবাই বানাতে পারবে, কারণ এই পিঠাটা খুবই সহজ। পানিটা দিয়ে আমি একটা মিডিয়াম হচ্ছে কনসিস্টেন্সির একটা ব্যাটার, এই যে দেখেন ঘনত্বটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এখন চলে গিয়েছি সরাসরি বানাতে পিঠাটা। ফ্রাইং প্যানে কোনো তেল দিতে হবে না, এই তেলটাতে একটু ডিম ফ্রাই করেছিলাম, তাই তেল রয়ে গিয়েছে আর কি। এটাতে কোনো তেলের দরকার নেই। তেল ছাড়া যে কোনো ফ্রাইং প্যানে কিন্তু এটা খুব সুন্দর করে ভেজে নিতে পারবেন। আমি একটা একটা করে এভাবে করে আর সবগুলা পিঠা কিন্তু বানিয়ে তুলে ফেলবো। খুবই সুন্দর হয় কিন্তু পিঠাগুলা, খুবই সফট হয়, খুব মজার হয় এগুলো। এই পিঠাগুলা মধু কিংবা নসিলা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, বাচ্চাদেরকে দিতে পারেন, খুব মজা করে খাবে। কত সুন্দর জালিদার পিঠা হয়ে যায়, সাথে সাথে এক একটা পিঠা বানাতে 10 সেকেন্ডও লাগে না। এই যে দেখেন রেডি হয়ে গেছে সবগুলা পিঠা, একদম গরম গরম তুলার মতো তুলতুলে নরম দেখতে পাচ্ছেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে রেডি হয়ে গিয়েছে সকালবেলা একদম 10 মিনিটের একটা মজার নাস্তা। আপনাদের আর কষ্টই করতে হবে না, রুটি পরোটা অন্য কিছু নিয়ে ঝামেলা করতে হবে না। একদম সহজভাবে বানিয়ে নিতে পারবেন।